আমাদের কোনো বন্ধু ছিল না। ভারত উস্কানিমূলকভাবে আগরতলায় বাংলাদেশে হাই কমিশনের উপরে হামলা করেছে। আমরা তার প্রতিবাদে নেমেছি এবং বাংলাদেশে যে সকল ভারতের দালালেরা আছে তাদেরকে সতর্ক করতে চাই, ভারতের দালালি করলে বাংলাদেশে থাকতে পারবেন না। বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, সেখানে সর্বক্ষেত্রে তারা হস্তক্ষেপ করে। বাংলাদেশের ভারতীয় আধিপত্য চলবে না, বাংলাদেশে ভারতের কোনো হস্তক্ষেপ চলবে না। আমরা এখান থেকে স্পষ্ট বলে দিচ্ছি, আমাদের যে উপ হাই কমিশন আছে আগরতলায়, সেখানে তারা স্মারকলিপির নামে সেখানে ভাঙচুর করেছে, আমাদের কর্মচারীদেরকে গায়ে হাত দিয়েছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। এটা যদি তারা বন্ধ না করে তাহলে কিন্তু আমরা বিশ্বের সমস্ত দেশের কাছে আবেদন জানাবো ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে। আমরা বাংলাদেশে সমস্ত জনগণকে নিয়ে এর প্রতিবাদ জানাবো। বাংলাদেশে একটা সার্বভৌম দেশ, রাষ্ট্র, এটা পতাকা যদি অগ্নিসংযোগ করে এটা একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা আইনের ভিতরে পড়ে, আইনের আওতায় পড়ে এবং এটা ওর যে তাদের যে এটা আইনগতভাবে তাদের উপরে একটা বিচারও হতে পারে। তো আমরা এর প্রতিবাদে আমাদের একটা গণতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগরের উদ্যোগে আমরা মিছিল, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ এবং আগামী দিনে আমাদের হাইকমান্ডের নির্দেশ মোতাবেক যে প্রোগ্রামগুলো আসবে তারা যথাযথভাবে আমি পালন করবো ইনশাআল্লাহ। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমরাই নয়, সারা বাংলাদেশ ফুসে উঠেছে। যে কোনো সময় এটা একটা বড় ধরনের একটা বিক্ষোভ সৃষ্টি হবে। সেটা মনে হয় যে পতিত স্বৈরাচারী সরকারের ইন্ধন এটা হতে পারে, বা অন্য কোনো অবৈধ হস্তক্ষেপে হতে পারে। তাদের কালো হাত আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ, তাদের দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ। ভারতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার জন্য বাংলাদেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এই জনগণকে সাথে নিয়েই এর প্রতিবাদ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। তার আঙ্গিকেই আজকে এই রাজপথে আমরা নেমেছি এবং আগামীতে এটা যদি আরও বাড়ে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের আপামর জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে তীব্র প্রতিবাদ করবে।